বাংলাদেশ পারলো না ইন্ডিয়াকে হারিয়ে ঈদের আনন্দ দিতে, এটা কেমন খেলা ভাই? ইজি একটা সুযোগ, বারবার তিনটে সুযোগ পেয়ে হাফ টাইমের আগে গোল দিয়ে দিতে পারলো না, কাজে লাগাতে পারলো না, এটা কেমন খেলা? মানে বারবার মানে বিপদ বাংলাদেশেরও হয়ে যেত। হামজা চৌধুরী বাঁচাইছে, মানে সুনীল ছেত্রী গোল দিয়ে দিছিল ফাই, এরপরে কভার দিছে হামজা চৌধুরী, বারবার বাঁচাইছে, ভালো খেলছে যাক। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুই দলে ভালো খেলছে। কথা হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা বারবার কয়টা সুযোগ পেয়েছে আপনি দেখেন, এই সুযোগগুলো একটা গোল দিতে পারলো না, কাজে লাগাতে পারলো না। ম্যাচটাই শেষ পর্যন্ত ড্র হলো, 200 নিয়ে দেশে আসতে পারলো না। মানে শেষ ম্যাচটাই ড্র হলো, এটা কোনো কথা? মানে ইন্ডিয়ার মাটিতে গেছে, সবাই অপেক্ষা করতেছে যে দর্শকরা এই যে ইন্ডিয়াকে হারিয়ে হামজা চৌধুরীর ডেবিউ হয়েছে, যে ম্যাচটা রাঙাবে এবং কি জয় নিয়ে দেশে আসবে। কিন্তু না, সেটা আর হলো না। হলো কই সেটা? ইন্ডিয়া সেটা দিল না জিতাতে, উল্টো ড্র হয়ে গেল ম্যাচটা। কিন্তু বাংলাদেশ ভালো খেলছে খেলছে যে কথা হচ্ছে যে হাফ টাইমের আগে সুযোগ বারবার ছিল, কিন্তু একটা গোল দিতে পারলো না বাংলাদেশ। মানে তিনটে সুযোগ চান্স মিস হয়ে গেছে, এটা কোনো কথা ভাই? মানে কোথায় ঈদের আনন্দ দিবে বাংলাদেশ? সবাই চাইছিল, দর্শকদের হতাশই করলো। যাক, ম্যাচটা অন্তত পক্ষে হারা নাই, ম্যাচ হারলে তো মান সম্মান আরও থাকতো না। মানে যেভাবে শুরু করছিল ইন্ডিয়াও ভালো খেলছে, সেখানে গোল হয়ে যেত। মানে বাংলাদেশ মানে বারবার কে বাঁচেছে? হামজা চৌধুরী বাঁচেছে। হামজা চৌধুরী বাংলাদেশের গর্ব আসলে। মানে কিছু করতে না পারলেও সে একা তো আর দলকে জিতাতে পারবো না, কি করার, কিছু করার নাই। যাক, ড্র হয়েছে ম্যাচ, কিন্তু সবাই চাইছিল যে ম্যাচটা জিতবে, এটা কোনো কথা? পারলো না ম্যাচ জিততে বাংলাদেশ, ম্যাচ শেষ পর্যন্ত ড্রই হলো।